उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। कि उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। अगर जिद हो तुम्हारी जीतने की तो किसी का लाल तुमको हार नहीं सकती। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট ক্যান্ডিডেট ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। বিএসএফ কনস্টেবল জিডির কিন্তু নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো তোমাদের এক্সাম কিন্তু হবে না। কোয়ালিফিকেশন, বয়স সীমা, সিলেকশন প্রসেস, কবে থেকে অ্যাপ্লিকেশন, কবে লাস্ট ডেট, A to Z চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো মেরে লাগলো। তো ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে, ভিডিওখান পুরো দেখবে, তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো ভিডিওখান তোমাদের স্টার্ট করে যাক। দেখো, সর্বপ্রথম ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা বিএসএফ নিউ রিক্রুটমেন্ট 2024। তোমরা অলরেডি জানো যে বিএসএফ এর জিডির ভ্যাকান্সি কিন্তু এসএসজিডির মাধ্যমে কিন্তু ভ্যাকান্সি তোমাদের রিলিজ হয়, কিন্তু আলাগ হয়ে কিন্তু এই ভ্যাকান্সিটা এসেছে। যাদের ধরো জিডিতে নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তোমাদের কিন্তু এটা কিন্তু বিশাল একদম গোল্ডেন চান্স। তাই ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে, কারা আবেদন করতে পারবে কারা পারবে না, পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে, ভিডিও স্কিপ করে তুমি কল করবে দাদা বিএসএফ এ যে ভ্যাকান্সিটা এসেছে কোয়ালিফিকেশন এ লাগবে না। ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে, পুরো তোমার চর্চা করে দেবো, ঠিক আছে? দেখে নাও। সর্বপ্রথম বলছি বন্ধুরা, টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে বন্ধুরা 275টা ভ্যাকান্সি। কি বললাম, অল ওভার ইন্ডিয়াতে ছেলে মেয়েদের ভ্যাকান্সি আছে বন্ধুরা 275টার কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে আউট হয়েছে, ঠিক আছে? তার মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ডেট তোমরা দেখে নাও, 1 ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, লাস্ট ডেট 30 ডিসেম্বর 2024 মেরে লাগলো। মানে কি বললাম, তোমাদের 1 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট। এই মাস তো নভেম্বর, পরের মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। লাস্ট ডেট তোমাদের কিন্তু 30 ডিসেম্বর 2024 মেরে লাগলো। আর তোমাদের জানুয়ারিতে কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট তোমাদের বন্ধুরা এখানে দেখে না বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফিস কত লাগবে। দেখো, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, মানে ইউআর ক্যাটাগরি যাকে বলে, তারপর তুমি যদি এখানে ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে তোমার কিন্তু এখানে ফিস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য 147 টাকা 20 পয়সা। তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার ফিস লাগবে 147 টাকা 20 পয়সা, ঠিক আছে? এটা ছেলেদের। কি বললাম, ছেলেরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়, জেনারেল ক্যাটাগরি হয় এবং ইডব্লিউএস হয় এবং ওবিসি হয়, তো 147 টাকা 20 পয়সা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু লাগবে, ঠিক আছে? নেক্সট তুমি যদি এখানে এসসি এসটি ছেলে হও, তাহলে 1 টাকাও লাগবে না। এবং মেয়েদের যে কোনো ক্যাটাগরি হয় না কেন, চাই আনরিজার্ভ হও, ইডব্লিউএস হও, ওবিসি হও, এসসি এসটি হও, মেয়েদের কিন্তু 1 টাকাও লাগবে না ফিস অ্যাপ্লাই করার জন্য। ডাউট ক্লিয়ার আশা করছি। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু পুরো অনলাইন হবে, কোনো অফলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন না, পুরো অনলাইনে তুমি আবেদন করতে পারবে BSF.gov.in, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? বিএসএফ এর। বুঝা গেল? এবার তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন তোমাদের লাগবে সিম্পল 10 পাস। চাই তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিদ্যালয় থেকে সিম্পল যে 10 পাস হয়ে থাকো, চাই তুমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হও, চাই তুমি এনআইএস থেকে হও, বা চাই তুমি মাদ্রাসা বোর্ড থেকে হও, বা তুমি স্কুল বোর্ড থেকে হও, সিম্পল 10 পাস হলে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে স্পোর্টস সার্টিফিকেট কিন্তু লাগবে। চাই তুমি ন্যাশনাল, স্টেট লেভেল, চাই তুমি ইন্টারন্যাশনাল খেলতে থাকো না কেন, চাই তুমি ইউনিভার্সিটি খেলে থাকো না কেন, ঠিক আছে? তোমাদের কিন্তু স্পোর্টস সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের পাসের সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তুমি ধরো সিম্পল মাধ্যমিক পাস আবেদন করতে পারবে না, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্পোর্টস সার্টিফিকেট লাগবে। চাই তুমি ইন্টারন্যাশনাল হও, ন্যাশনাল হও, অলিম্পিক হও, ঠিক আছে? চাই তুমি ইউনিভার্সিটি থেকে তুমি ন্যাশনাল খেলেছো, কোনো অসুবিধা নেই, চলে যাবে, ঠিক আছে? নোটিফিকেশনে কিন্তু সাফ সাফ লিখে দিয়েছে ভাই কোন কোন ইভেন্ট চলবে। চাই তুমি মানে অল ইভেন্ট, ভলিবল, হকি, কাবাডি, চাই 400 মিটার, 100 মিটার, 200 মিটার, চাই তোমার কবাডি, তোমার চাই তুমি ব্যাক রাইডার, চাই তুমি মানে রাইডার হও, চাই তুমি মানে সব চলে যাবে, ঠিক আছে? সব রকম মানে মানে রিলিজ করে দিয়েছে নোটিফিকেশন, একবার দেখে নেবে। তারপরে হকি, বাস্কেটবল, ফুটবল সব চলে যাবে, ঠিক আছে? সব একদম অল যত রকমের গেম আছে সব কিন্তু নোটিফিকেশন লিখে দিয়েছে ভাই। তোমরা একবার যাচাই করে দেখে নেবে। আমি কিন্তু এই নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যাচাই করে একবার দেখে নেবে ভাই, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে? ডিসক্রিপশন লিংক আছে টেলিগ্রাম গ্রুপের, ঠিক আছে? তারপরে তোমাদের সিলেকশন প্রসেস দেখে নাও। সিলেকশন প্রসেস সর্বপ্রথম শর্টলিস্ট হবে। শর্টলিস্ট হবে মানে তুমি অ্যাপ্লিকেশন করে নেবে, তারপর তোমার শর্টলিস্ট করে দেবে। শর্টলিস্টের পর তোমার কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যালের পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ফিট হয়ে যায়, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। তারপর তোমার কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট হয়ে যাবে। ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে, তোমার বাড়ি কিন্তু জয়েন লেটার কিন্তু ভাই চলে আসবে। ডাউট ক্লিয়ার? তারপরে তোমার জয়েনিং হয়ে যাবে, খুব তুরন্ত কিন্তু কাজ হবে, কোনো এক্সামের ব্যাপার নেই, নো টেনশন। যাদের আছে সার্টিফিকেট অবশ্যই কিন্তু আবেদন করে দাও, জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি। তো আজকের এইটুকু ছিল স্পেশাল ভিডিও বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।